হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরা খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কো চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকে বাড়িতে পালক পানির করেছি আর পারাটা করেছি। আর এখানে রোড রিপেয়ার কেমন হয় সেটারই একটা ঝলক তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিও শেষ অবধি দেখো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। এই ছিল আমার খাবারটা। খেতে কিন্তু ভালো হয়েছিল। আর সেটার জন্য আমি কাজু আর কিশমিশ একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। তারপরে ডুমো ডুমো করে দুখানা পেঁয়াজ কেটেছিলাম। দুটো টমেটো নিয়েছিলাম, সেটাও ডুমো ডুমো করে কেটেছিলাম। এক টুকরো আদা। আমি ফ্রেশ আদা রসুনই রান্নাতে দেওয়া পছন্দ করি। তাতে কি হয়, রান্নার টেস্টটা যেন ডিফারেন্ট লাগে। হ্যাঁ, যখন কোনো ইমার্জেন্সি বা তাড়াহুড়ো কিছু হয় তখন হয়তো দোকানের কেনা পেস্ট দিয়ে, আদারওয়াইজ প্রেফার করি বাড়ির ফ্রেশ আদা রসুন কেটে সেটা পেস্ট করে নিতে। তো আদা নিয়েছি আর রসুনও নিয়েছি, ধরে নাও 8-10টা কোয়ার মতন। আমি কাঁচা লঙ্কা ডিপ ফ্রিজে রাখি, কাজে ফ্রোজেন একদম বরফের মতন থাকে, কিন্তু ইনট্যাক্ট থাকে। 1 মাস 2 মাস অবধি তুমি এটা ইউজ করতে পারবে। তো ফ্রোজেন 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, নিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে সফট হয়ে গিয়েছিল। সেগুলো মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছিলাম। আর ইন্ডিয়ান স্টোর থেকে পনির নিয়ে এসেছিলাম। সেই পনির এরকমভাবে চাঙ্ক করে নিয়ে আসি, যতটা লাগে ইউজ করি। আর উপর প্লাস্টিকটা র্যাপটা পুরো দিয়ে ওরা সুন্দর করে এয়ারটাইট করে রাখে। কাজে যতটা আমার দরকার ততটা ওরকমভাবে কিউব করে কেটে নিয়ে বাকিটা আবার কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। নেক্সট যখন আমি আবার রান্না করতে চাইবো তখন রান্না করব। জিপলকে যে রিমেনিং চাঙ্কটা ছিল পনিরের, সেটা ভালো করে এয়ারটাইট করে রেখে এই যে আমার ডিপ ফ্রিজের মধ্যে আমি এটা ভরে রেখে দিলাম। আবার যখন ইচ্ছে হবে তখন কোনো এক সময় ইউজ করব। এখন আমি আটাটা মেখে নিচ্ছি। তার মধ্যে একটুখানি সি সল্ট দিয়েছিলাম, একটুখানি সাদা জিরে দিয়েছিলাম আর একটু তেল। এটা দিয়ে একটু গরম জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। মাখাটা ঠিক এরকম হবে, না শক্ত না নরম, সুন্দর করে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো, ধরে নাও 15-20 মিনিটের মতন। আর তারপরে একটা বাসনে গরম জল ফুটিয়ে সেখানে সব পালং শাকগুলো দিয়ে, বেশি নয়, ধরে নাও 30 সেকেন্ডস বা 1 মিনিটের মতন ফুটিয়ে সাথে সাথে স্ট্রেন করে নিয়ে ওপর দিয়ে ঠান্ডা জল দিয়েছি যাতে রঙটা ইনট্যাক্ট থাকে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। আমি এখন দেখছি এডিট করবার সময় একটা পালং শাক পড়ে গিয়েছিল, সেটা খেয়ালই করিনি গ্যাসের মধ্যে যে পড়েছিল। যাই হোক, তেল দিয়ে সাদা জিরে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে ভালোভাবে করে ভেজে নিলাম। এখন দিচ্ছি আদা রসুন আর এই কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম, সবগুলো দিয়ে আবার ভাজা ভাজা করছি। ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যেটা টমেটোটা কেটে রেখেছিলাম সেটাও দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে কাজু কিশমিশটা আমি আর আলাদা করে বাটি না, এই মশলার মধ্যেই দিয়ে এটার মধ্যেই ফ্রাই করে সেটা পেস্ট বানাবো। এখন আমি এগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে, তাই আবার মিক্সিতে নিয়ে পিষে নিয়েছি। আর পেশার পরে পেস্টটা দেখতে অনেকটা এরকম হয়েছে। এখন ওই মিক্সিতেই আমি আমার ওই যে পালং শাকটা যেটা একটু স্টিম করেছিলাম সেটাই ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সেটাকেও পেস্ট করে নেব। সো পালং শাকের পেস্টটা দেখতে এরকম হয়েছে। এখন কড়াইতে আবার নতুন করে তেল দিলাম। তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে দিয়ে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে সেটাকে একটু ভাজা ভাজা করেছি। তারপরে সেখানে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি। করে এই
পালং শাকের পেস্টটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তারপরে দিয়েছিলাম ওপরে হুইপড ক্রিম। তারপরে ফুটানোর পরে ওই যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আমি ঢেলে দিয়েছিলাম। আর এখন আমি আমার পরোটাগুলো বানাবো। আমি মোস্টলি গোল পরোটাই বানাই, বাট মাঝে মধ্যে আমাদের ছোটোবেলায় মা যেরকম ট্রায়াঙ্গেল শেপের পরোটা বানাতো সেরকম ট্রায়াঙ্গেল শেপের পরোটাও বানাই, মুডের উপর ডিপেন্ড করে। আজকে মুড হয়েছিল আমাদের সেই টিপিক্যাল বাঙালিরা যেরকম তিকোনা পরোটা বানায় সেরকম একটু বানাই, তো তাই সেরকমই বানিয়েছি। যখনই ট্রায়াঙ্গেল এই পরোটাগুলো বানাই না, সে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যাই হোক, একটুখানি ঘি দিয়ে দুপাশটা ভালো করে ভেজে নিয়েছি। পালক পনির অ্যান্ড পরাঠা। আর আজকে যেটা বলতে নিয়েছিলাম, আমাদের বাড়ির সামনে রাস্তাটা রিপেয়ার করছে। মানে আমাদের দেশে যেরকম করে টার দেয়, মানে আলকাতরা ঢেলে যেটা করে, সেটাই পুরো মেশিন দিয়ে করছে আর কি। তো আমার কাছে মনে হলো, অফকোর্স আজকালকার দিনে সবই মডার্নভাবে করে, কিন্তু আমার কাছে মনে হলো এটা একটু ক্যাপচার করি আর তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যেই শেয়ার করছি। যেদিন এটা হয়েছিল সেদিন ওই আমাদের রাস্তাতে কোনো গাড়ি ছিল না। আগের দিনই সমস্ত নোট লেখা ছিল যে এখানে যেন কেউ কোনো গাড়ি পার্ক না করে, কাজে রাস্তা একেবারে এমটি ছিল। শুধুমাত্র যারা রোড রিপেয়ার করবে তারা এসেছিল, 6 ঘন্টার জন্য তারা কাজ করতে এসেছিল। 6 ঘন্টা ঠিক নয়, সকাল 8টা থেকে বিকেলবেলা অবধি, মানে পুরো 8 ঘন্টার ডিউটি আর কি। তার মধ্যে পুরো করে রাস্তাটাকে ড্রাই করে তবে ওরা চলে গেছে। জীবনে চলার পথে এভরিডে কত ছোট ছোট জিনিস আমাদের সবার চোখে পড়ে, তাই না? আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।